নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশের ডাটা এন্ট্রি পদে নিয়োগের আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে, যার বেতন মাসিক 12,000 টাকা। তো এখানে কিভাবে আবেদন করবেন সেটি দেখিয়ে দেব স্টেপ টু স্টেপ। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম চাকরির খবর এবং আবেদন পদ্ধতি সবার আগে পেয়ে যান। তো দেখুন, আমি এই ডাব্লিউপি যে অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো আসার পরেই আপনারা প্রথমে দেখতে পাবেন রিক্রুটমেন্ট। এই রিক্রুটমেন্ট অপশানটাতে ক্লিক করে দেবেন। অপশানটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। সেখানে দেখুন 12/1/2024 দ্বিতীয় নম্বরটাতে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টরেট অন কন্ট্রাকচুয়াল বেসিস। অর্থাৎ আপনাদের এই নিয়োগটি কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসের উপরে করা হচ্ছে। তো এর আবেদন অলরেডি শুরু হয়ে গেছে 12 তারিখ থেকে। তো কীভাবে আবেদন করবেন সেটি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো। তো তারপর আপনারা দেখুন এখানে ক্লিক টু গেট ডিটেলস এই জায়গাটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তো আপনারা এই জায়গাটাতে ক্লিক করে দেবেন, এই গেট ডিটেলসে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে একটা নতুন পেজে রিডাইরেক্ট করবে। সেখানে দেখুন বলা আছে স্টার্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন 12/1/2024 এবং এন্ড ডেট হচ্ছে 22/1/2024। তো আপনারা এই অ্যাপ্লাই অনলাইন এই অপশানটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে নেক্সট পেজে নিয়ে যাবে। সেখানে দেখুন প্রসেস বলে একটা অপশান আছে, এই অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন। এরপর দেখুন প্রথমেই আসছে বেসিক ইনফরমেশান। তো আপনাদেরকে বেসিক ইনফরমেশানগুলো দিয়ে দিতে হবে। সেখানেই বলা হয়েছে পোস্ট অ্যাপ্লাইং ফর। তো প্রথমেই পোস্ট কোড 1 সেখানে বলা হয়েছে সফটওয়্যার ডেভেলপার, এবং যদি পোস্ট কোড 2 ডাটা এন্ট্রি অপারেটর। তো আপনারা যেটা ছাড়তে চান সেটা আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ডাটা এন্ট্রি অপারেটরটা ক্লিক করে দিচ্ছি। এরপর অ্যাপ্লিক্যান্ট নেম, তো আপনার নামটা প্রথমেই আপনি বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে যদি কিছু মিডিল নেম থাকে সেক্ষেত্রে আপনারা মিডিল নেমটা দিয়ে দেবেন, এবং আপনার যে পদবি বা লাস্ট নেম সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে যে জেন্ডার আছে সেই জেন্ডারটা আপনারা, যদি আপনি মেল হন সেক্ষেত্রে মেল, এবং ফিমেল হলে ফিমেল অপশানটাতে ক্লিক করে দেবেন। এরপর আপনার যে ডেট অফ বার্থ, এখানে প্রথম দেখুন ডেট এবং মান্থ এবং ইয়ার, এই তিনটি আপনারা কিন্তু ভালোভাবে ফিল আপ করে নেবেন। তারপর ডান দিকে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, সেটা কিন্তু আপনার হতে হবে 30 কেবির মধ্যে। তো আপনারা একটি ছবি এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পরে দেখুন বলা হয়েছে নিচে আপলোড সিগনেচার, সেটাও কিন্তু 30 কেবির মধ্যে কিন্তু আপনাদেরকে রিসাইজ করে এখানে আপলোড করতে হবে। আপলোড করার পরে নিচের দিকে আপনারা দেখতে পাবেন আধার কার্ড নম্বর। আপনার যে আধার কার্ডের নাম্বার সেই আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। তারপরে আছে আপলোড আধার কপি, অর্থাৎ আপনার যে আধার কার্ডের সেই ছবিটা কিন্তু এখানে আপলোড করতে হবে। সেটি আপনাকে পিডিএফ ফরম্যাটে কিন্তু করতে হবে, যেটা সাইজ 200 কেবির মধ্যে কিন্তু আপনাকে রাখতে হবে। এরপর ন্যাশনালিটি অবশ্যই এখানে ইন্ডিয়ান থাকবে, এবং ইমেল আইডি, আমার যে বৈধ ইমেল আইডি আপনারা একটা এখানে দিয়ে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে দেখুন মোবাইল নাম্বার ডান পাশে আছে, সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানে আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা কিন্তু দিয়ে দিবেন। এরপর বলা আছে গার্ডিয়ান রিলেশন, অর্থাৎ আপনাকে এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের 3টি অপশান খুলে যাবে, যে ফাদার, মাদার এবং আদার্স। তো আপনার যদি গার্ডিয়ান ফাদার হয় সেক্ষেত্রে আপনি ফাদার করবেন, এবং মাদার হলে মাদার করে দেবেন, এবং যদি অন্য কেউ থেকে থাকে আপনার গার্ডিয়ান হিসাবে সেক্ষেত্রে তার নামটা অবশ্যই আপনি এখানে দিয়ে দিতে পারেন। এবার তার নামটা কিন্তু এখানে বস করে দিতে হবে, সে ফার্স্ট নেম, এবং তার যদি মিডিল নেম থাকে তার নামটা এখানে বসিয়ে দেবেন, এবং তার পদবিটা অর্থাৎ তার লাস্ট নেমটা কিন্তু আপনাদেরকে এখানে বস করতে হবে। তারপরেই আপনারা নিচের দিকে দেখতে পাবেন বলা হয়েছে অ্যাড্রেস অফ করসপন্ডেন্স, অর্থাৎ আপনার যে পুরো অ্যাড্রেসটা এখানে কিন্তু দিয়ে দিতে হবে। সেখানে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার গ্রামের নাম, আপনার পোস্ট অফিসের নাম, আপনার থানার নাম এবং জেলার নাম, তার পিনকোড সহ। এরপর নিচে স্টেটটা অবশ্যই এখানে ওয়েস্ট বেঙ্গল করতে হবে। এরপর দেখুন ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নামটা আপনারা এখানে খুঁজে বসিয়ে নেবেন। তারপর পুলিশ স্টেশন, আপনি কোন পুলিশ স্টেশনের আন্ডারে আপনার বাড়ি সেই পুলিশ স্টেশনের নামটা এখানে আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনার পোস্ট অফিসের নামটা আপনারা এখানে বসিয়ে দিবেন। এরপর পিনকোডটা, আপনার এরিয়ার যে পিনকোড সেই পিনকোডটা এখানে আপনি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে দেখুন উপরের যে অ্যাড্রেসটা বা ঠিকানাটা আপনারা দিলেন সেই ঠিকানাটা এবং যে পার্মানেন্ট অ্যাড্রেসের ঠিকানা যদি একই হয় সেক্ষেত্রে অবশ্যই এই যে চেক বক্সটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে চেক বক্সটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে সেই উপরের অ্যাড্রেসটা অটোমেটিকলি কপি হয়ে এই জায়গাটাতে কিন্তু চলে আসবে। তাহলে আপনার দ্বিতীয়বার এটা কিন্তু ফিল করতে হবে না। আর যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং যে করসপন্ডেন্ট অ্যাড্রেস সেটা যদি আলাদা হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা দ্বিতীয়বার যে পার্মানেন্ট অ্যাড্রেসটা সেটা আপনারা কিন্তু একটু লিখে দেবেন। এরপর আপনার যে কোয়ালিফিকেশনটা বলা হয়েছে হাইয়েস্ট কোয়ালিফিকেশন ডিটেলস, অর্থাৎ আপনার যে এই পরীক্ষাটার জন্য যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সেটা বলা হয়েছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আপনি গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন দুটো অপশন পেয়ে যাবেন। তো আপনি গ্র্যাজুয়েশনটা দিয়ে দিতে পারেন, অথবা পোস্ট গ্র্যাজুয়েশন আপনার যদি করা থাকে সেক্ষেত্রে আপনি পোস্ট গ্র্যাজুয়েশন দিতে পারেন। এবার সেটা আপনি কোন বোর্ড বা ইউনিভার্সিটি করেছেন সেটা আপনাকে কিন্তু এখানে লিখতে হবে। কত সালে পাস করেছেন সেটা আপনাকে দিতে হবে।
তারপর দেখুন এখানে রেজাল্ট অপশান আছে। এই রেজাল্টটাতে আপনারা পাসও লিখতে পারেন অথবা আপনার কোন ডিভিশনে আপনি পাস করেছেন সেই ডিভিশনটা কিন্তু আপনারা এখানে দিতে পারেন। দুটোর মধ্যে একটা দিয়ে দিবেন যে কোনো, যদি আপনি রেজাল্টটা এখানে পাস লিখতে চান PASS, অথবা আপনি এখানে দিতে পারেন যে আপনি কোন ডিভিশনে পাস করেছেন। আপনি যদি সেকেন্ড ডিভিশন হয় সেক্ষেত্রে সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন হলে ফার্স্ট ডিভিশন আপনি এখানে দিতে পারেন। তারপর দেখুন বলা আছে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনার যে সার্টিফিকেটটা আছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে সেই সার্টিফিকেটের ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে। এখানে বলা হচ্ছে সার্টিফিকেট কোর্স নেম, আপনি কোন কোর্স করেছেন এবং কোন ইনস্টিটিউট থেকে করেছেন এবং কত মাসের জন্য সেটা করেছেন এবং সেই রেজাল্টটা কিন্তু এখানে আপনারা দিতে পারেন। এখানে বলা আছে ম্যাক্সিমাম 2, অর্থাৎ আপনি সর্বোচ্চ 2টো কিন্তু আপনার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট এখানে কিন্তু আপনি দিতে পারবেন। তো প্রথমেরটা দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে অ্যাড যে বটনটা আছে এই অ্যাড বটনটাতে ক্লিক করে দেবেন। এরপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সেক্ষেত্রে এগুলি কোনো ম্যান্ডেটরি নয়, আপনার যদি থেকে থাকে তাহলে অবশ্যই দিবেন, আর যদি না থেকে থাকে দেওয়ার কিন্তু দরকার নেই। বলা হয়েছে ফ্রম ডেট এবং টু ডেট, ঠিক আছে। যদি আপনার কোনো রকম এক্সপিরিয়েন্স থেকে থাকে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে। এবং বলা হয়েছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাস্ট 3 অর্গানাইজেশন, অর্থাৎ আপনার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে আপনি 3টি অর্গানাইজেশনের নাম এখানে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার যে কোম্পানি নেম সেটা আপনারা এখানে বসিয়ে দিবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা সেখানে কাজ করেছেন সেটা ডিটেলসটা কিন্তু দিতে হবে। এরপর নেচার অফ জব, অর্থাৎ কোন ডিপার্টমেন্টে আপনি কাজ করতেন এবং হচ্ছে প্ল্যাটফর্ম ইউজ, আপনি কোন প্ল্যাটফর্ম কিন্তু ব্যবহার করতেন। এরপর 3টা রো, অর্থাৎ সেই একই রকমভাবে আপনারা অ্যাড করে করে 3বার কিন্তু এখানে ডিটেলসটা অ্যাড করতে পারবেন। এরপর যদি আপনাদের কোথাও এডিশনাল ইনফরমেশান, যদি কোনো রকম আদার্স কোনো রকম শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রে আপনারা এখানে অবশ্যই দিতে পারেন। এরপর বলা হয়েছে আপলোড লাস্ট এক্সাম সার্টিফিকেট, সেটা PDF ফরম্যাটে দিতে হবে এবং 200 কেবির মধ্যে কিন্তু দিতে হবে। অর্থাৎ আপনি যদি গ্র্যাজুয়েশন লাস্ট করে থাকেন সেক্ষেত্রে আপনার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা কিন্তু PDF আকারে 200 কেবির মধ্যে দিয়ে দেবেন। তারপর বলা হয়েছে আপলোড কম্পিউটার অথবা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, অর্থাৎ আপনার যদি কম্পিউটার সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি কম্পিউটার সার্টিফিকেটটা দিয়ে দেবেন এবং কারো যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। সেটাও কিন্তু PDF ফরম্যাটে কিন্তু আপনাকে দিতে হবে 200 কেবির মধ্যে। এরপর আপনি প্লেস, অর্থাৎ কোন জায়গা থেকে ফর্মটা ফিল আপ করছেন সেই জায়গার নাম দিয়ে দেখুন ডিক্লারেশন এই যে একটা চেক বক্স আছে সেই চেক বক্সটাতে আপনারা ক্লিক করে দেবেন। সাবমিট ফর্ম, এই সাবমিট ফর্মে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবেই আপনি এই আবেদনটি করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনারা সমস্ত রকম চাকরির খবর সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।